শীত আসছে সাথে জলপাইও। জলপাইয়ের সময় আর জলপাইয়ের আচার বানাবো না, এটা কি হয়? আচারটা আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে। তো সেজন্য আজকে ৫ কেজি জলপাই রাখা হয়েছিল আচার দেবে বলে। এতগুলা জলপাই ছোট কোনো পাতিলে হবে না। তাই আমার উঠানো একটা বড় পাতিল নামাইছি। তো সেটাতে আমি জলপাইগুলা সিদ্ধ করে নিব। জলপাইয়ের বোটাগুলা আমি বেছে তারপর আগে ধুয়ে একটা ঝুড়িতে করে ঝরিয়ে রাখছিলাম পানিটা। তো আচারটা আমার দিনের বেলায় করলে ভালো হতো। কিন্তু দিনের বেলাতে আমাদের বাসার চুলাতে গ্যাস থাকে না। তাই সন্ধ্যাবেলায় নিয়ে আসছি করার জন্য। এখানে আমি একটা চুলাতে জলপাইটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিছি। আর আরেকটা চুলাতে আমি কিছু শুকনো মরিচ চেলে নিব। শুকনো মরিচগুলো টালা হয়ে গেলে আমি পাঁচফোড়নগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়নগুলো ভাজা হলে সেটা আমি নামিয়ে নেব। নামিয়ে শুকনো মরিচটা আর পাঁচফোড়নটা আমি পাটাতে করে বেটে নিচ্ছি। তারপর জলপাইটাও আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। জলপাইটা আমি এখানে জালিতে ঢেলে তারপর ধুয়ে ঠান্ডা করে নিচ্ছিলাম। এদিকে রাতের রান্নাটাও বাকি আর আচারটা হয়তো অনেকটা সময় লাগে। তাই সেদ্ধ করা জলপাইটা ঠান্ডা করার মতো সময় ছিল না। আর আমি এখানে জলপাইটা একটু গলিয়ে করব। এই আচারটা মিষ্টি আচার দেওয়া হয়, অনেক ভালো লাগে এই আচারটা খেতে। তাই আমি এখানে জলপাইগুলা কল ছেড়ে সেই কলের নিচেই ২ টা একটা করে ধুয়ে হাত দিয়ে এভাবে চেপে একটু গালিয়ে নিচ্ছিলাম। ওইদিকে সময় নাই, তাই পরবর্তীতে কি করব, ২ হাতে করে এভাবে করে আমি জলপাইগুলা নিয়ে একটু চাপ দিয়ে নরম করে এভাবে রেখে দিচ্ছিলাম কড়াইতে। তবে এই আচারটা বানাইতে যতটাই সময় লাগুক আর কষ্ট লাগুক, জিনিসটা যদি ভালো হয় খেতে তাহলে সেটা সার্থক। তারপর একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিছি। সাথে কিছু রসুনের কোয়া আমি খোসাটা ছাড়িয়ে দিয়ে দিছিলাম। খোসাটা একটু হালকা ভেজে তারপর আমি জলপাইটা এখানে দিয়ে দিছি। জলপাইটা তেলের সাথে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এটার সাথে আমি চিনিটা দিয়ে দিছিলাম। চিনিটা দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে দিছিলাম। আচারটাতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। চিনিটা থেকে যে পানিটা বের হবে সেটা থেকে আমি আস্তে আস্তে নেড়ে এটাকে লাল করে ভেজে তারপর আমি নামিয়ে নিব। চিনিটা দেওয়ার পর আমি এভাবে কিছুক্ষণ রেখে দিছি। তারপর একটু পরপর আমার নেড়ে এটাকে উল্টে দিতে হয়েছে, নয়তো এখানে লেগে যাচ্ছিল নিচে। তো এদিকে আবার আচারটা আমরা তো বড় ছোট সবাই খাওয়া হয়। আর আমার ঘরের ছেলেমেয়েরা তো ঝাল একদম খেতে পারে না। তাই ওদের জন্য আবার আলাদা উঠিয়ে রাখছি কিছুটা। তারপর আমি এটাতে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিছি আর শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে তারপর কিছুক্ষণ আবার নেড়ে হালকা আছে আমি এটাতে রেখে ভালো করে জাল করে শুকিয়ে নিছি পানিটা। একদম তেলটা উপরে না আসা পর্যন্ত। সেই আচারটা হয়ে গেলে আমি ছোট কড়াইতে যে আচারটা রেখে দিয়েছিলাম বাচ্চাদের জন্য সেটাতেও আমি পাঁচফোড়নটা দিব শুধু শুকনো মরিচ বাদে। তো সেটাও আমি ভালো করে আচারটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিছি। আর তারপর আমার মেয়েকে দিলাম টেস্ট করতে কেমন হয়েছে। সে তো সবসময় আচার পছন্দ করে যেমনই হোক। আর আচারটা যেমনই হয়েছে ভালোই হয়েছে। তো আমার মেয়ে খাচ্ছিল, বলছিল না ভালোই হয়েছে।